সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুদীপ্তা দে টিনা। যথাযথ মর্যাদায় আগামীকাল সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হবে। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনী শহীদের মাগফিরাত কামনায় ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হবে। এই উপলক্ষে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আগামীকাল বিকেল 4টায় ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করেছে। ঢাকা ছাড়াও বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, রংপুর ও খুলনা সেনানিবাস ঘাঁটিতে সংশ্লিষ্ট এরিয়া সদর দপ্তরের ব্যবস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। সন্ধ্যায় বাংলাদেশ বেতার বিশেষ দরবার অনুষ্ঠান সম্প্রচার করবে। দিবসটি উপলক্ষে সশস্ত্র বাহিনীর পরিচালনাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস। 1954 সালে প্রথম জাতিসংঘ শিশু দিবস পালন করা শুরু করে। শুরু থেকেই দিনটি 20 নভেম্বর পালন করা হয়। 1959 সালে এই দিনে জাতিসংঘ কনভেনশন অন রাইট অব দ্য চাইল্ড প্রতিষ্ঠা করে। এই বিশেষ সংগঠনটি সারা বিশ্ব জুড়ে শিশু ও টিনেজারদের অধিকার নিয়ে কাজ করে। মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আজ মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে। সকালে কালেক্টরেটে সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন ছিলেন। সভায় যথাযথ মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। এতে জেলা পর্যায়ে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক, আইনজীবী, ছাত্র, শিক্ষক সহ 1.5 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন এর আয়োজন করে। নতুন বাংলাদেশ বিনির্মাণ ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা সভা ও দুদিনব্যাপী তথ্য মেলা উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়। আজ সকালে উপজেলা পরিষদ মাঠে এর উদ্বোধন করা হয়। মেলায় সরকারি বেসরকারি 34টি স্টল স্থান হচ্ছে। এর আগে মেলা প্রাঙ্গণ থেকে বের করা হয় দুর্নীতি বিরোধী র্যালি। পরে দুর্নীতি প্রতিরোধে আইন প্রয়োগের চেয়ে নৈতিক মূল্যবোধই বেশি ভূমিকা রাখে এর উপর গণশুনানি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও টিআইবির অনুপ্রেরণায় সচেতনতা নাগরিক কমিটি শ্রীমঙ্গল এর আয়োজন করে। সিলেট ও সুনামগঞ্জে আলাদা অভিযান চালিয়ে 70 লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার করেছে বিজিবি। আজ সকালে বিজিবি 48 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসসি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সিলেট ও সুনামগঞ্জ জেলায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই পণ্য এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা সহ অন্যান্য ভারতীয় পণ্য উদ্ধার করে। তথ্যের অধিকার সুশাসনের হাতিয়ার, তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি এই স্লোগান সামনে রেখে গতকাল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হয়েছে 2 দিনব্যাপী তথ্য মেলা। সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। এ সময় তিনি দুর্নীতি প্রতিরোধে সকল মহলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, এক সময় তথ্য দেওয়াটা ছিল অপরাধ, আর এখন না দেওয়াটা হলো অপরাধ। আমাদের মূল লক্ষ্য থাকবে দুর্নীতির মূল উৎপাটন। জেলা প্রশাসন এবং সচেতন নাগরিক কমিটি সোনাক এ মেলার আয়োজন করে। বন্যা পরবর্তী করণীয় বিষয়ক স্যানিটাইজেশন সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের কানাইঘাট উপজেলায়। উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তাগণ বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে স্বাস্থ্য সুরক্ষা ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। জেলা তথ্য অফিস এই উদ্যোগ নেয়। মৌলভীবাজারে বড়লেখার বিশিষ্ট জনদের সাথে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন। গতকাল উপজেলা পরিষদে আয়োজিত মতবিনিময়ে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এতে সরকারি কর্মকর্তা, সেবাগ্রহীতা, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের রাজনগর উপজেলায় রাজনগর চা বাগান থেকে মুন্সিবাজার ইউনিয়নের আকলেন বাজার পর্যন্ত 8 কিলোমিটার সড়কের রাস্তার সংস্কার কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 8.5 কোটি টাকা। প্রকল্পের আওতায় 6টি কালভার্ট নির্মাণ, মাটি ভরাট, রাস্তা প্রশস্তকরণ, আরসিসি ঢালাই ও পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। এলজিইডি তা বাস্তবায়ন করছে। সবশেষে আবহাওয়া।
সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্য উদয় হয়েছে 6টা 12 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 5টা 3 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টায়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ বেতার সিলেট।